বিধাননগরে ব্যাপক গন্ডগোল তৃণমূল বিজেপি। বিধাননগরে দেখুন কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তাড়া। ঠিক কোন জায়গায় এটা জানবো। ইট পড়ছে বিধাননগরে, ইট পড়ছে, পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। এটা সল্টলেকের গলিতে গলিতে একদম লাঠি নিয়ে তাড়া করছে এক পক্ষ, আরেক পক্ষকে ইট পড়ছে। তৃণমূল বিজেপি ব্যাপক ঝামেলা, ব্যাপক গন্ডগোল। টিএমসি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ তৃণমূলের। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি হলো হঠাৎ করে, কেন এরকম হলো, আর এটা ঠিক কোন জায়গাটায়? বিধাননগর গভর্নমেন্ট কলেজের কাছে গণনা প্রক্রিয়া চলছিল, ঠিক সেই সময় লক্ষ্য করে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদের এজেন্ট তাদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ চলছে বিজেপির বিরুদ্ধে। এই যে গোটা ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে যখন তারা বেরিয়ে আসছিল বাইরে, তারপরে লক্ষ্য করা যায় যেখানে তৃণমূলের নির্বাচনী যে ক্যাম্প করা হয়েছিল ঠিক আগেই সেখানে কিন্তু পরপর উল্টো দিকে বিজেপি যারা কর্মী তারা অভিযোগ বাইক নিয়ে আসে এবং তাদের উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তার পরবর্তী ক্ষেত্রে ইট ছোড়া হয় বলে এমনটা অভিযোগ করা হয় এবং এরপরে মানে এটা সিটি সেন্টার থেকে একটু এগিয়ে গেলেই ওই বিধাননগর কলেজের ওইখানটায় যেখানে গণনা কেন্দ্র, একেবারে সিটিসেন্টার থেকে একটু এগিয়ে আসলে যে বিধাননগর কলেজের কাছে যে আইল্যান্ড গণনা কেন্দ্রের পাশেই যে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে সেখানে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। এবং সেখানে লক্ষ্য করা যায় যে বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু জয় শ্রীরাম যেমন স্লোগান দেয় তাদের দিকে ইট ছোড়ে বলে এমনটা অভিযোগ করা হয়। এরপরেই দেখা যায় সিআরপিএফ আধিকারিক থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে গোটা এই যে এলাকা সেখানে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক তাদেরকে ধাওয়া দেওয়া হয় এবং জোর করে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে এজেন্ট সেই এজেন্ট বের করে দেওয়া হচ্ছে। তাই নিয়ে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। এর পরবর্তী ক্ষেত্রে তারা যখন বাইক নিয়ে আসে তৃণমূলের ক্যাম্পের কাছে জয় শ্রীরাম স্লোগান দেয় এবং ইট ছোড়া হয় বলে এমনটা অভিযোগ করে। তারপরে ধুমধুমা পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী যারা ছিল তারা কিন্তু পরবর্তী সময় বিজেপির যারা কর্মী সমর্থক তাদের সেখান থেকে সরিয়ে দেয়। যদিও এখনো পর্যন্ত এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? বাড়তি সংখ্যক ইতিমধ্যে র্যাব যেমন পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে, আরো কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে। যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে সেখানে তৃণমূল কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছে এবং তাদের অভিযোগ তাদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। এবং এখনো বিজেপি কর্মী সমর্থক তারা অন্য অপর প্রান্তে রয়েছে, তাদের যে অভিযোগ রয়েছে সেখানে গোটা যে গন্ডগোলের সূত্রপাত সেই সূত্রপাত ঘিরেই কিন্তু অশান্তি তৈরি হয়েছিল। এবার